আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকাল ও সন্ধ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির নিয়ে আলোচনা করব, যেটা সম্পর্কে আমরা অনেকে জানি না এবং আমল করার সুযোগ হয় না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সেই জিকিরটির উপর আমল করবেন। সুপ্রিয় দর্শক, সেই জিকিরটি উল্লেখ করার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলবো, আমি ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার সম্পর্কে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটির মধ্যে প্রায় 700 সহিহ দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ার মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। যে জিকিরটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সকালে উপনীত হবে, সে যেন বলে, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। আর যখন সে সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যেন বলে, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সুপ্রিয় দর্শক, এই দুটি জিকির আপনারা সঠিকভাবে করবেন। সকালে ফজরের নামাজ আদায় করার পর আর সন্ধ্যা আসরের নামাজ আদায় করার পর পাঠ করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে, সাথে সাথে মহান রব্বুল আলামিনের জিকিরও আদায় হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে দিন শুরু হবে, আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য দিয়ে দিন শুরু হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য প্রশংসা দিয়ে দিন শেষ হবে এবং রাত্র শুরু হবে। আশা করি আপনারা এই জিকিরটির উপরে আমল করবেন।